তো সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি নতুন কিছু যেটা আমি ট্রাই করেছি আর সেটাই বানাচ্ছি আর সেটা সবার সঙ্গে শেয়ার করছি। সেটা হচ্ছে হেয়ার অয়েল। দেখো আমাদের অনেক চুল ঝরে গেছিলো, এখন একটু একটু আবার আসছে। তো সেটার জন্য আজ একটা রেমেডি বানাচ্ছি, হোম রেমেডি। তুমি ব্লগস ইয়া ফির অনেক শর্টসে দেখেছো যে অনেক কিছু বলে, বাট নিচে যত সময় প্র্যাকটিক্যালি না করবা তত সময় বুঝতে পারবো না। তাই আজকে একটু আমাদের ঘরের আশেপাশেই সব জিনিস পাওয়া যায় আমাদের কিচেনে, সেটা দিয়েই আজকে আমি বানাচ্ছি একটা হেয়ার অয়েল। তার জন্য আজকে আগে নিয়ে নিচ্ছি জবা ফুলের পাতা। জবা ফুলের পাতা কিন্তু তুমি দেখবে ম্যাক্সিমাম হেয়ার প্যাকে জবা ফুলের পাতা ইউজ হয়, জবকি আমাদের বাড়িতেই সব গ্রামের সবার বাড়িতেই জবা ফুল থাকে। তার জন্য কয়টা জবা ফুল নিয়ে নিচ্ছি। আর এগুলো সব ফ্রেশ আছে, পরিষ্কার আছে, তাই আমি উপর থেকে নিচ্ছি, কারণ এখন যদি ধুয়ে তেলে দিই তো এইটা ছুটছুট করে চলবে। আরও কিছু কিছু ইনগ্রেডিয়েন্ট, আজকে আমি 1 কাপ তেল বানাচ্ছি। তো 1 কাপ তেলের জন্য 1 মুঠ জবা ফুলের পাতা হলে হয়ে যাবে। আরও কি কি লাগবে আর সেটাও দেখাবো। আমার চুল অনেক রাফ ছিল, তার জন্য আমি প্যাকও বানিয়ে লাগাই। তো প্যাকটা কিসের প্যাক হবে? এই যে এখন এই পাতাগুলো তুলে নিয়েছি, এটা আমি একবারে প্যাকের জন্য নিচ্ছি, কারণ আজকে একটু প্যাক লাগাবো। প্যাক এখন একটু আমি ডেলি লাগানোর চেষ্টা করছি, কেননা চুলটা আমার অনেক বেশি রাফ হয়ে গেছে আর আমার চুল খুবই ড্রাই, আর এখন শীতের সময় তো ড্রাই হয়। আর আন্ডামানে তবু শীত কম, তো আমি তুলে নিচ্ছি। আর যে বাইরে চারিদিকে গ্রিনারি গ্রিনারি। তাহলে চলো আরও কি কি বানায় তাহলে দেখি, চলো। সবার আগে একটা কড়াই নিয়ে নেব, লোহার কড়াই। একটু জল আছে, লোহার কড়াইটা দিলে কি হয়, এর ভিতরে যে আয়রনগুলো থাকে প্রপার্টিজ, সেইটা সব অ্যাবজর্ব করে নেবে এই তেলে, মানে যে তেলটা আমি বানাচ্ছি সেই তেলে। আজ আমি সর্ষের তেলে এইটা বানাবো। এই তেল, সর্ষের তেল আমাদের চুলের জন্য খুবই ভালো, বাট আমরা ইগনোর করে দিই যে তেল একদমই সর্ষের তেল দেওয়া যায় না মাথায়। আর আজকে আমি 1 কাপ বানাচ্ছি। তো ফার্স্টে মেজারমেন্ট করে নিই। 1 কাপ, এই যে পুরো 1 কাপ দিয়ে দিয়েছি। আর এটা একটু হালকা গরম হয়েছে, বেশি গরম হলে তেলটা হঠাৎ করে পুড়ে যাবে, তাই হালকা যখন গরম হয় তখন এই কড়াইটা আমি দিয়ে দিয়েছি। পুরো 1 কাপ তেল। দেখো একটু প্রবলেম, অ্যাডজাস্ট করছি। প্লিজ ভিডিওটা একটা লাইক আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর এটা আপনারা নিজেরা ইউজ করে দেখবেন যে কত ভালো হয়। এই তেলটা একটু হালকা হালকা গরম হলে এক একটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে দেবো। আমি আগে থেকে রেখেছি, দেখো আদা। আদা চুলের, যারা চুল খুব ঝরে তাদের জন্য আদাটা খুব ভালো, কেননা আদা থেকে মানে চুল ঝরাটা কম হয়ে যায়। কিন্তু অনেকের আদাটা এই যে আদা, আদা চুল যাদের খুব ঝরে তাদের জন্য খুব ভালো হয়। কিন্তু অনেকের আদা সহ্য হবে না, মানে প্যাচ টেস্ট করে নেবে। প্যাচ টেস্ট করার জন্য একটুখানি আদার রস গলার পিছনে এখানটায় লাগিয়ে দেখবে যে ওটা জলে কিনা। যদি জ্বালানো হয় তাহলে দিও না কেউ, এর বদলে অ্যালোভেরা দিতে পারো, মানে আদার বদলে অ্যালোভেরা। আমার প্যাচ মানে আমার অসুবিধা হয় না, অ্যালার্জি নেই, তাই আমি আদা দিচ্ছি। আর একটু আওলা কেটে রেখেছি, ফ্রেশ আওলা। একটা একটা আওলা, মানে 1 কাপ তেল, একটা আওলা, আওলা কেটেছে। আর সব থেকে মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে কালো জিরে। এই কালো জিরে চুল রিগ্রোথ করার জন্য অনেক ভালো, মানে বলতে সবই ভালো, বাট কোনটা কার যেমন ভালো হয়। এই যে 1 চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি। কালো জিরে বাঙালিরা সবাই জানে, হ্যাঁ, এমন কোনো বাঙালি নেই যে কালো জিরে চেনে না। আমি 1 চামচ কালো জিরে দিয়ে দিয়েছি। আর এই যে পাতা তো আছেই, এটা তো হিরো ইনগ্রেডিয়েন্টস। মানে তোমার কাছে কিছু নাই, ভাবো গাছে জবা ফুল আছে আর এই সর্ষে তেল দিয়ে বানিয়ে দাও। কারণ চুলের জন্য জবা ফুল, জবার পাতা, এটা হচ্ছে রামবান। কিন্তু আমরা গ্রামের লোক ভাবি না, ফেস মানে প্যাক প্যাক কিনে কিনে লাগাতে থাকি। তো এই যখন একটু হালকা গরম হবে তেল, তখন এক একটা প্রপার্টিজ দিতে থাকবো। তার আজ সব থেকে প্রথম মানে কি দেব সেটা হচ্ছে আওলা, কেননা আওলা একটু লেটে পড়বে, তুমি যদি কালো জিরেটা ফট করে পুড়ে যাবে, তাই আওলাটা আগে দিতে হবে। তারপরে আদা, তারপরে কালো জিরে, তারপরে গিয়ে পাতা, কেননা পাতাটাও জল, সবই জল আইটেম, বাট ওটা একটু ধীরে ধীরে পড়বে, তাই ফার্স্টে আমি আওলা দিয়ে দিচ্ছি। তো অ্যাডজাস্ট করে নাও প্লিজ।
তোমরা দেখো, কিন্তু ভিডিওটাকে প্লিজ লাস্ট পর্যন্ত দেখবে আর একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করবে, এতটুকু রিকোয়েস্ট। এই যে আমি আওলাগুলো দিয়ে দিচ্ছি, আর বাইরে খুব রৌদ্র। আওলাটা যখন একটু ভাজা হবে, আমাদের এখানে আওলা তো আন্ডামানে আওলা পাওয়া যায় না, খুব মানে রেয়ার পাওয়া যায়। আর আমি যে গ্রামে থাকি মিডিল আন্ডামানে, এখানে তো আওলা পাওয়াই যায় না, যে এখনও ভাজা হয়নি, একটু ভাজা ভাজা দেরি হয়ে যাবে, এই 1-2 মিনিট, 1-2 মিনিটে তোমার ভাজা হয়ে যাবে। এখন একটু হাই করে দেওয়া যায় ফ্লেম, কেননা এখন এটা জল জিনিস আছে আওলা। তারপরে আদাও আমি মানে সবাইকে কেটে রেখেছি, আদা ছিলকার সঙ্গে দিয়েছি, কারণ এটা আমি ধুয়ে দিয়েছি পুরো। আদাও চুলের, আমাদের বাড়ির আশেপাশে বা আমাদের বাড়িতেই সব ওষুধ থাকে, কিন্তু আমরা ইউজ করি না। একটু একটু আলস্য আছে, আবার একটু বিশ্বাস কমটা করি আমাদের ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টসে। আটা দেখি কেমন হয়েছে। এগুলো একদম কালো হতে হবে, যখন ভেজে ভেজে না কালো হয়ে যাবে। এখন ভাববে যে ও তেল উড়ে যাবে, তেল উড়বে না, কেননা এর ভিতরে যে জলের প্রপার্টিসগুলো, এগুলো সব জল জিনিস, তাই এটা কালো হয়ে গেলেও তেল নষ্ট হবে না। আর আয়রন আমাদের চুলের জন্য খুবই ভালো। এখন আয়রন তো ম্যাক্সিমাম বাড়িতে আছে, আর যদি না থাকে তাহলে অ্যালুমিনিয়াম করবে, বাট নন স্টিকিতে করবে না। এবার আমি দিয়ে দেবো কালো জিরে। দেখো এগুলো লাল হয়ে গেছে, তোমার দেখো না, বুঝতে পারছো কি না? দেখো লাল হয়ে গেছে, ঠিক আছে, লাল একদম লাল, মানে লাল হয়ে কালো হয়ে গেছে। এবার দেবো কালো জিরে। কালো জিরেগুলো তো খুব ছুটছুট ছুটছুট করছে। এবার আমি পাতাগুলো পরিষ্কার নিয়ে আসছিলাম, কিন্তু তাও একটু দেখি নোংরা নোংরা, তাহলে একটু মুছে নিতে হবে পাতাগুলো একটা কাপড় থেকে, ভালো করে মুছে। এখন একটু ছিঁড়ে গুঁড়ে দিয়ে দাও, কারণ আমার তেলটা খুব গরম হয়ে গেছে সুন্দরভাবে। সিম্পল, বাস এখন তেলটাকে একদিনের জন্য রেখে দাও, কেননা এই দেখো একদম ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে বন্ধ করে রেখে দেবো, পুরো আজকের দিন এটা অ্যাবজর্ব করবে। তারপরে আমি গ্যাস অফ করে দিলাম। এখন একটা দিন পুরো অ্যাবজর্ব করবে, পুরো একটা দিন একটা অ্যাবজর্ব করবে। তারপরে আমি কালকে এটা আমি একটা কাচের বোতলে রেখে দেবো, কারণ এই যত প্রপার্টিস আছে তেলটা খুব টেনে নেবে নিচের ভিতরে। এই কড়াইয়ের একটা গুণ আছে যেটা আয়রন। তো ব্যাস, তারপরে এখন আমার তেল রেডি। এটা তোমরা একদিন পরে একদিন মাথায় লাগাতে পারো। আমার মতন একটু ফাঁকা বেশি হয়ে গেলে, একটু অনেকটা চুল হয়েছে ফাঁকা, এটা ডেইলি লাগাতে পারো। ঠিক আছে, এখন আমি প্যাক বানাই। এই যে আমার প্যাক রেডি, যেটা আমি বলেছি না পুরো হেয়ারে লাগাবো একটু। দেখো প্যাকটা আওলা আর জবা ফুলের পাতা, ব্যাস ব্যাস এই দুটো দিলেই হয়ে যায়। আমার চুল আগে অনেকটাই অনেক অনেক বেশি রাফ ছিল, কিন্তু এটা লাগানোর পরে দেখো একদম সফট সিল্ক হয়ে যাচ্ছে। তো যেখানে বেশি চুল ফাঁকা তোমার ইনগ্রেডিয়েন্টস, ওখানে মানে এগুলো লাগাতে হবে। আজকে আমি চুলের রুটে শুধু লাগাবো, কেননা আজকে পুরো হেয়ার পাতা একটু কম আছে। আর এই প্যাকে একটু তুমি ফুল ফুল দিতে পারো, আজকে আমি ফুল সব পুজোয় দিয়ে দিয়েছি, তাই এটা আমি করে আজকে রুটে রুটেই লাগাবো। এমনিও হেয়ার গ্রোথটা রুট থেকেই হয়। চলে এবার আমি তাড়াতাড়ি করে লাগিয়ে নিই।
বাস এখন আমার লাগানো হয়ে গেছে। এটা আমি 1 আওয়ার এমনি রেখে দেবো, কেননা 1 আওয়ার পরে এটা অ্যাবজর্ব করে দেবে। ব্যাস তারপরে মানে জল দিয়ে ধুয়ে ফেলবো প্লেন ওয়াটার দিয়ে। তোমরা বাড়িতে একদিন পরে একদিন এই প্যাকটা লাগাতে পারো, দেখো কোনো কেমিক্যাল নেই, কিচ্ছু নেই। তো এই প্যাকটা লাগিয়ে দেখো, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক অবশ্যই করো। থ্যাংক ইউ।